এজিএমসি এবং জিবি হাসপাতালে প্রসূতি বিভাগে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের দীর্ঘ লাইন, চরম ভোগান্তি। আপনারা সেই ছবি দেখেই বুঝতে পারছেন যে বর্তমানে এজিএমসি জিবি হাসপাতালে কেমনটা উপচে পড়া ভিড়। অভূতপূর্ব দীর্ঘ লাইনে গর্ভবতীদের দুর্ভোগ চরমে, গরমে নাকাল রোগী এবং স্বজনরা দ্রুত ব্যবস্থা চাইলেন চিকিৎসা প্রার্থীরা। জানা গেছে আজ সকালে নাকি এজিএমসি জিবি হাসপাতালে প্রসূতি বহির বিভাগে দেখা যায় অস্বাভাবিক ভিড়। সাম্প্রতিক সময়ের মধ্যে এত দীর্ঘ লাইন আগে দেখা যায়নি বলেই জানিয়েছেন বহু রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। গর্ভবতী মহিলাদের ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হয়। এতে শারীরিকভাবে দুর্বল অনেক প্রসূতিরাই অসুস্থ বোধ করেন। তবে শুধুমাত্রই প্রসূতিরাই নয়, তাদের সঙ্গে আসা স্বজনরাও কিন্তু চরম ভোগান্তির মুখে পড়েন। রোগীদের কি অভিযোগ এবং রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন শোনাবো পরপর। আমার তো খুব কষ্ট হইতাছে। এখন তো আমি তো এই প্রথম আইছি, আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। আমার তো খুব কষ্ট হইতাছে, কোথেকে আইছে? আমি বরজলা থেকে আইছি, কোন জায়গা থেকে? জিবি হসপিটাল আইছি। এখানে কি মনে লোক কিরকম? অনেক বেশি, আমি তো এই প্রথম দেখলাম, অনেক বেশি। আপনি কি মনে হয় না পরিষেবাটা পাইতে কিরকম বলি? এটা আমি কইতে পারতাম না। আগে তুই ভালো আসছিল, আগেই ভালো আসছিল, এখন কি লোক বেশি? অনেক প্রচুর বেশি। কত লোক হইব? এটা তো অনুমানিক কইতে পারতাম না। আপনি কতক্ষণ নিয়েছেন আছে? আমি আইসি তো অনেকক্ষণ, 9:30টার সময়। আর কতক্ষণ লাগবে দেখেন? মনে হয় 5টা বাজবো। স্যার তো কইতে পারি না, ভিতরে মনে হয় আছে। আমি তো লাইনে তো দাঁড়াইতে পারতাম না, এলিগে আমি দাঁড়াইছি। আইসি তো হইছে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ভিড়, মানুষ বেশি, রুগী দেখার লেগে আইসি, প্রচন্ড গরম লাগতেছে। ঘুম থেকে সাপ ঘুম। আমার আরো 1-1.5 ঘন্টা লাগবে। আইসি 1-1.5। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ দূর দূরান্ত থেকে আসা বহু পরিবার সময় মতো চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। রোগী এবং তাদের স্বজনদের দাবি প্রসূতি বহির্বিভাগে অতিরিক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ, টোকেন ব্যবস্থার উন্নতি, পর্যাপ্ত বসার জায়গা, পানীয় জল এবং অপেক্ষমান গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। রোগীদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন চিকিৎসা প্রার্থীরা। হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দিকে এখন সবাই তাকিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।